আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই এআই লার্নিং চ্যানেল। স্ক্রিনে থাকা যে ইমেজগুলো আপনারা দেখলেন, এই ইমেজগুলো আমি খুব ইজিলি একটা এআই টুলের মাধ্যমে করেছি এবং এই টুলটি একদম ফ্রি, আনলিমিটেড। এখন পর্যন্ত এই টুলটি ফ্রিতে আছে। এই টুলটির মাধ্যমে আপনারা খুব ইজিলি যে কোনো টেক্সট টু ইমেজ তৈরি করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন এবং এই টুলটি যে কোনো সময় পেইড সার্ভিস হয়ে যাবে। তাহলে চলুন শিখে নেওয়া যাক এই টুলটি। এট ফার্স্ট আমরা এই ওয়েবসাইটে চলে আসব। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ওয়েবসাইটে আসার পর বাম পাশে দেখুন কোয়ালা চ্যাট, কোয়ালা রাইটার, কোয়ালা ম্যাগনেট এবং কোয়ালা ইমেজেস। তো আমাদের এখানে কাজ হচ্ছে কোয়ালা ইমেজেস। আমরা আজকে শিখব কোয়ালা ইমেজেস কিভাবে তৈরি করতে হয়। এটার নাম হচ্ছে কোয়ালা ইমেজেস। সো জেনারেট হাই কোয়ালিটি AI images from a simple prompt. Create illustration, photos, 3D rendering and more. Image can be used for personal or commercial uses. সো আপনার ইমেজগুলি পার্সোনালি ইউজ করতে পারবেন, পার্সোনালের জন্য যে কোনো ইমেজ বানাতে পারবেন এবং কমার্শিয়ালের জন্য আপনি যে কোনো ইমেজ তৈরি করতে পারবেন। দেখুন এখানে কিন্তু ইমেজগুলো দেওয়া আছে কিছু। একটা হচ্ছে স্টাইল ফটো, প্রিমিয়াম কোয়ালিটি, স্টাইল ইলাস্ট্রেশন আর একটা হচ্ছে স্টাইল ফটো। সো তিনটা কোয়ালিটি দেওয়া আছে। ম্যাচ, লেট আর একটা হচ্ছে ওমেন্স পোর্ট্রেট। সো এইগুলি আপনারা তৈরি করতে পারবেন। তারপরে আমরা এখানে যাব এই অপশনটিতে, স্টাইল অপশনটি। এখানে দেখুন ইলাস্ট্রেশন, এই যে ইলাস্ট্রেশন আমরা ইমেজ জেনারেট করতে পারবো। তারপর আছে ফটো, আমরা ফটোতে জেনারেট করতে পারবো এবং ফটো প্রিমিয়াম কোয়ালিটি যেটা আছে এটা আমরা ক্রেডিট করতে পারবো। সো তারপর আমরা দেখবো হচ্ছে ফটো প্রিমিয়াম কোয়ালিটি, এটা আমরা দেখলামই। তারপর এখানে আছে দেখুন ফ্যান্টাসি, এই ফ্যান্টাসিটা অনেক সুন্দর। তারপর অ্যানিম আছে, 3D রেন্ডারিং আছে। সো এখানে অনেকগুলো স্টাইল আছে, এগুলো আপনারা এক একটা করে দেখে নেবেন। তারপর আমরা যাব অ্যাসপেক্ট রেশিওতে। এখানে অ্যাসপেক্ট রেশিও অনেকগুলো আছে। আর যেমন আমরা ইউজ করব ইউটিউবের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য অ্যাসপেক্ট রেশিও এখানে হচ্ছে 16:9। 16:9টা আমরা ইউজ করব। আপনারা চাইলে অন্য রেশিও ইউজ করতে পারেন। তো আমি রেশিও নিয়ে নিচ্ছি 16:9 এবং আমি এখান থেকে প্রথমে দেখব ফ্যান্টাসি। তারপর আপনারা এখান থেকে একটি প্রম্পট লিখে দিতে হবে যে আপনারা কি ধরনের ইমেজ জেনারেট করতে চান। সো একটি প্রম্পট ভালো করে লিখে নেবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন। সো আপনারা যে ধরনের ইমেজ তৈরি করতে চান ওই ধরনের প্রম্পটটা রেডি করে নেবেন ওরকম ভাবে, তাহলে আপনার এক্স্যাক্টলি ওই ইমেজটুকু আপনারা পাবেন। তো আমি যে প্রম্পটটি দিচ্ছি এটা হচ্ছে একটি রামাদান ফেস্টিভ্যাল মুসলিম সেলিব্রেশনের একটি ইমেজ তৈরি করতে যাচ্ছি। তো আপনারা চাইলে অন্য কিছু এখানে দিতে পারেন। দেখুন আমার প্রম্পটে কিভাবে লিখেছি, এটা দেখে দেখে আপনারাও লিখতে পারেন। তারপর আমরা এখান থেকে এন্টার করে দেব বা সেন্ড করে দেব। তো আমাদের ইমেজটি জেনারেট হওয়া শুরু হয়ে গেল। তো কিছুক্ষণ সময় লাগবে, এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। আপনারা সবাই জানেন যে যার ইন্টারনেট যতটুকু স্পিড ওরকম ভাবেই তাড়াতাড়ি জেনারেট হয়ে যায়। এবং আরেকটা ডিপেন্ড করে সার্ভারের উপর কিরকম প্রেসার আছে ওটার উপর ডিপেন্ড করে আপনার ইমেজটি দ্রুত হবে কিনা। তো এই টুলের মাধ্যমে আপনারা থাম্বনেল খুব সুন্দর করে থাম্বনেল জেনারেট করতে পারবেন ইউটিউব চ্যানেলের জন্য। বাহ, অসম পিকচার। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটি ছবি আমাদেরকে জেনারেট করে দিয়েছে। ক্রিয়েট এ রামাদান ঈদ উল ফিতর ফেস্টিভ্যাল, অল মুসলিমস আর সেলিব্রেটিং দ্য ঈদ and all the Muslims are gossiping with each other, close shot. So আমি এখানে যে প্রম্পটটি দিয়েছি এই প্রম্পটটির মাধ্যমে আমাকে এই ইমেজটা জেনারেট করে দিয়েছে। খুবই অসম একটি ছবি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে এই ছবিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে। তো এই টুলটি অনেক ভালো একটি টুল। সো আমি আরেকটি ইমেজ জেনারেট করব, আমরা করেছি ফ্যান্টাসি দিয়ে। এখন আমরা দেখব 3D রেন্ডারিং দিয়ে একটা দেখি কিরকম আসে। তো আমরা আরেকটি প্রম্পট এখানে ইউজ করব। তো আমরা নাবিকের একটি প্রম্পট লিখেছি। এ গ্রুপ অফ sailor are crossing between Dover and Sindbad in the sea with a boat and a storm begins. Everyone panic. Sindbad orders everyone to sail. So আমি এখানে একটি প্রম্পট লিখে দিয়েছি। আমার যা যা দরকার এই ইমেজের মধ্যে আমি ইনক্লুড করে দিয়েছি। আপনারাও সুন্দর করে আপনার ইমেজের মধ্যে কি কি দরকার, কি কি চান না এগুলি আপনি এখানে স্পেসিফিকলি সুন্দর করে বলে দিবেন, তাহলে আপনার ইমেজটি খুব সুন্দর করে চলে আসবে। তো আমাদের এক্সপেক্ট রেশিও ঠিক আছে, তারপর আমরা এন্টার বা সেন্ড করে দেব। তো আমাদের দ্বিতীয় ইমেজটিও জেনারেট হওয়া শুরু হয়ে গেল। তো আমার কাছে এই ছবিটি অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর একটি ছবি হয়েছে। তো দেখুন আমাদের দ্বিতীয় ছবিটি, ওয়াও ভেরি নাইস পিকচার। সো দেখুন আমার এই যে আমি যে প্রম্পটটি এখানে দিয়েছি যে একটি ঝড়
একটি নাবিক, একজন নাবিক যেমন সিন্দাবাদ ছিল, আপনারা সবাই জানেন সিন্দাবাদ নাবিক ছিলেন। সে একটি বোট নিয়ে সাগরের মধ্যে যাচ্ছে এবং অনেক ঝড়ের মধ্যে সো আমি কিন্তু এখানে সবকিছু উল্লেখ করে দিয়েছি। এই জন্য কিন্তু দেখুন অনেক ঝড়ের মধ্যে একটি নৌকা যাচ্ছে অনেকগুলো মানুষ নিয়ে। সো আমার কাছে খুব ভালো লেগেছে এই ইমেজটিও। তো আমার প্রম্পটের সাথে মানে আমি যে ধরনের পিকচারটা চেয়েছি আমার এখানে এটা চলে আসছে। দেখুন এটা চলে আসছে। 1 নম্বর পিকচারটা আমার পছন্দ হয়েছে, 2 নম্বরটাও পছন্দ হয়েছে। তো যদি আমাদের এই পিকচার পছন্দ না হয় তো আমরা চাইলে প্রম্পটটি কপি করব, কপি করে পেস্ট করে আমরা 3D রেন্ডারিং দিয়েছিলাম এটা, আমরা এটা ফ্যান্টাসি দিতে পারি। দেখি আমরা ফ্যান্টাসিতে কিরকম আসে, আমরা ট্রাই করছি। তো ফ্যান্টাসিতে ইমেজগুলি খুব সুন্দর আসে, খুবই কালারফুল আসছে ফ্যান্টাসিতে। আমার ভালো লাগে ফ্যান্টাসিটা। তো আপনারা এখানে যে স্টাইলগুলো আছে সবগুলো স্টাইল দিয়ে প্রম্পটটা চেক করে নেবেন, মানে এই প্রম্পটে কোন স্টাইলে ভালো আসে ছবি। তো আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেইল তৈরি করতে চান তো ফ্যান্টাসিটা অনেক ভালো কাজ করে। আমার দিক থেকে আমি ফ্যান্টাসি ইউজ করি বেশি, সো আপনারা চাইলে ইউজ করতে পারেন। দেখুন আমি বললাম না, আমি কিন্তু বলেছি আপনাদেরকে যে ফ্যান্টাসি অনেক কালারফুল হয়। এই দেখুন 3D রেন্ডারিংটা কিন্তু এত কালারফুল হয় না। এই যে দেখুন ফ্যান্টাসি যখন আমি দিয়েছি ফ্যান্টাসিতে অনেক কালারফুল চলে আসছে, মানে ইলাস্ট্রেশন। অ্যাকচুয়ালি ফ্যান্টাসিটা ইলাস্ট্রেশনই বলা যেতে পারে। আমি এই প্রম্পটটিকে আবার আরেকটি স্টাইলে কনভার্ট করব। তো আমরা দেখলাম রেন্ডারিং, ফ্যান্টাসি এবং এখন দেখবো আমরা ইলাস্ট্রেশনটা কিরকম আসে আমরা ওটাও দেখবো। আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে ফটো এবং ইলাস্ট্রেশন ফ্যান্টাসি এগুলা কিভাবে কাজ করে বা কিরকম আসে ছবি এগুলা দেখাবো আপনাদেরকে। তো ইলাস্ট্রেশনে আমরা দেওয়ার পর আমরা আবার সিম্পলি ক্লিক করব। তো সেন্ড করে দিলাম। তো আমাদের ছবিটি আবার জেনারেট হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এই ছবিগুলো অনেক ভালো লেগেছে আমার, খুবই সুন্দর আসছে। ফ্যান্টাসিটা কিন্তু ফ্যান্টাসি ছিল, যে ফ্যান্টাসি স্টাইল, এটা হচ্ছে 3D রেন্ডার স্টাইল এবং এটা হচ্ছে ফ্যান্টাসি স্টাইল। আপনারা চাইলে আবার এই প্রম্পটটা কপি করে কিন্তু কাজ করতে পারবেন। তো আমাদের ছবিটি এখনো জেনারেট হচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এটা ডিসকর্ডেও ইউজ করতে পারি। ওই দেখুন ডিসকর্ড এখানে দেওয়া আছে। তো আপনারা যারা ডিসকর্ডে কাজ করতে পারেন আপনারা ডিসকর্ডে লগ ইন করে নেবেন। সো দেখুন, বাহ ভেরি নাইস পিকচার, অনেক সুন্দর। এই যে দেখুন ইলাস্ট্রেশন, এটা হচ্ছে ফ্যান্টাসি আর এটা হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন তো আপনারা সবাই জানেন। সো এইটা ইলাস্ট্রেশন স্টাইলে চলে আসছে। তো ইলাস্ট্রেশনটা কিন্তু আরো মজা, মানে 2D একটা ফিল থাকে। ইলাস্ট্রেশন হচ্ছে 2D। সো খুবই মজার ছবিটি। ইলাস্ট্রেশনটা খুবই মজার একটি স্টাইল। তো এটা সবারই পছন্দ হবে। তো আপনারা চাইলে আরো স্টাইল এখান থেকে চেক করতে পারেন, অ্যানিম স্টাইল। তো অ্যানিম এবং ইলাস্ট্রেশন কিছুটা কাছাকাছি। এভাবে আপনারা এই টুলের মাধ্যমে খুব সহজে একদম ফ্রিতে খুব ভালো ছবি জেনারেট করতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।